আমি মূল আলোচনার মধ্যে ঢুকে যাব। অর্থাৎ গত জুমায় যেখানে আলোচনা শেষ করেছি এরপর থেকে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে আমি আমার হাবিবকে, আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একেবারে দুনিয়ার জমিন থেকে আসমান উঠিয়ে নিয়েছি, মেহমান বানালাম। কিভাবে নিলাম? সর্বপ্রথম মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত, বাইতুল মুকাদ্দাস পর্যন্ত নিয়ে গেলাম। মসজিদে আকসা থেকে সোজা উপরের দিকে আসমান, এরপরে সিদরাতুল মুনতাহা, এক এক করে সর্বোচ্চ স্থান আরশ আজিম মহান আল্লাহ পর্যন্ত নবীকে পৌঁছে নিয়ে গেলেন। সুবহানাল্লাহ। এর মধ্যে যে ঘটনাগুলো ঘটল সবগুলো কোরআন এবং হাদিসের মধ্যে বর্ণনা করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। আল্লাহ পাক বলতে লাগলেন, আমি আমার গোলামকে, বিআবদিহি আমার বান্দা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আমার নবীকে রব্বুল আলামিন লাইলাতির রাতের কিছু অংশে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত নিয়ে গেলেন। মসজিদে আকসা থেকে উপরের দিকে আসমান পর্যন্ত 1 2 3 4 5 6 7 আসমান উপরে তুলে এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন জগতের মধ্যে যতগুলো সৃষ্টি রয়েছে এক এক করে নবীকে সব সৃষ্টিগুলো দেখিয়ে দিলেন। 7 আসমান অতিক্রম করে ওই জগতের মধ্যে যতগুলো আল্লাহর সৃষ্টি রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে সবগুলো দেখালেন। লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ বলতে লাগলেন, নবী বান্দা, নিশ্চয় কিন্তু সে আল্লাহ যিনি সব চাইতে বড় শ্রোতা, as-সামিউ এবং সর্বদ্রষ্টা, আল বাসীর। সুবহানাল্লাহ। এটা হলো আমার আয়াতের যে আয়াতে কারিমে তেলাওয়াতকৃত আয়াতে কারিমের সংক্ষিপ্ত অনুবাদ। এরপরে গত জুমা আলোচনা করেছি নবীজিকে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিন ফেরেশতার মাধ্যমে প্রথম আসমান ঘুরিয়ে দেখিয়েছেন। প্রথম আসমান দেখানোর পরে দ্বিতীয় আসমান, এরপরে তৃতীয় আসমান, তারপর চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সর্বশেষ সপ্তম আসমান পর্যন্ত নবীকে নিয়ে গেছেন। নিয়ে যাওয়ার পরে সপ্তম আসমান দেখানো যখন শেষ হয়ে যায় এরপরে আরেকটা জগতের দিকে নবীকে নিয়ে যাওয়া হলো, যেই জগতের নাম হলো সিদরাতুল মুনতাহা। নাম কি? সিদরাতুল মুনতাহা। প্রিয় বন্ধু আমার, আপনি যদি পুরা জীবনীর দেখে নবীজির পুরা সিরাত জীবনী, সিরাত বলতে নবীজির জীবনী বোঝানো হয়, উল্টা বুঝিয়েন না আবার। পুরা জীবনীর থেকে যদি আপনি লক্ষ্য করেন পৃথিবীতে নবীজির কাছাকাছি যেতে পেরেছে একজন নবীও খুঁজে পাবেন না। সুবহানাল্লাহ। এত বড় মাপের একজন নবী আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। আমার বন্ধুগণ, কিতাবের মধ্যে বলছে, একটা হাদিস পড়েছি মিশকাত শরীফের মধ্যে আছে, নবীজি বলতে লাগলেন, আমাকে সপ্তম আসমান অতিক্রম করানোর পর সুম্মা রুফি'তু ইলা সিদরাতিল মুনতাহা,
আমাকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত তোলা হলো, পৌঁছিয়ে দেওয়া হলো, উঠানো হলো। ফাইযা নাকিবুহা মিসলু কিলালা হাজারিন ওয়া ইযা ওয়ারাকুহা মিসলু আযানিল ফিলা ক্বালা হাযা সিদরাতুল মুনতাহা। হাদিসের মধ্যে নবীজি বলছেন, আমি সপ্তম আসমান অতিক্রম করে ওই জগতের মধ্যে একটা জিনিস দেখলাম, যেটা অনেকটা দেখতে পৃথিবীর গাছের মতো। সুবহানাল্লাহ। নাম কি? ক্বালা হাযা সিদরাতুল মুনতাহা। ওই গাছের নাম হলো সিদরাতুল মুনতাহা। সিদরাতুন শব্দের অর্থ হলো বড়ই। কি বড়ই চিনেন তো? বড়ই গাছ। নবীজি বলতে লাগলেন, আমাকে ওই জগতের মধ্যে একটা বড়ই গাছ দেখানো হয়েছে। এই গাছের সাইজ কত? বড়, অনেক বড়, যেমন লম্বা তেমন চৌড়া, বড়। এর ছায়াটা অনেক দূর পর্যন্ত চলে গেল। নবীজি বলতে লাগলেন, সুম্মা রুফি'তু ইলা সিদরাতুল মুনতাহা। জিবরাইল আমাকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত নিয়ে গেলেন। ফাইযা নাকিবুহা মিসলু কিলালা হাজারিন ওয়া ইযা ওয়ারাকুহা মিসলু আযানিল ফিল। সিদরাতুল মুনতাহা হলো একটি বড়ই গাছের নাম। নবীজি বলতে লাগলেন, ওই বড়ই গাছের আমি দেখতে পেলাম প্রত্যেক গাছের মধ্যে প্রত্যেক ডালে ডালে পাতায় পাতায় বড়ই ধরে আছে। সুবহানাল্লাহ পড়ে। নবীজি বলতে লাগলেন, এই বড়ইগুলা পৃথিবীর মতো নয়, বরঞ্চ এর চাইতে বহু বহু গুণে উন্নত। পৃথিবীতে আপনার যে বড়ইগুলো আপনি খায়, আমি খাই, এই সাইজ কত ছোট। বড়ইয়ের অরিজিনাল যে সাইজ, এটা হলো মার্বেল সাইজ, ঠিক কিনা? অরিজিনাল যে সাইজটা কি? মার্বেল সাইজ। এই মার্বেল সাইজ থেকে উন্নত প্রযুক্তি ব্যবহার করে হাইব্রিডের মাধ্যমে কিছুদিন আগে, কিছু বলতে বছর 5-6 আগে, বড় সাইজ করে এই সাইজের করা হয়েছিল। কামড় দিলে বড়ইয়ে কামড় দিয়েছেন নাকি কোন ফানিতে কামড় দিয়েছেন বুঝা টেস্ট নাই। যাই হোক, এরপরে এখন আর অনেক কিছু, অনেক ধরনের বড়ই আমরা পাচ্ছি। বড়ইয়ের সাইজ যদিও বড় হয়, এর চাইতে বড় হয় না। ধরলাম এক একটা বড়ইয়ের সাইজ হয়তো কমলার মতো হবে অথবা আপেল সাইজ হবে, এর চেয়ে আর বড় নাই। নবীজি বলছেন, আমি যে গাছকে দেখলাম এই বড়ইগুলা কিন্তু আপেলের মতো নয়, এই সাইজের আরো বড়। কত বড়? নবীজি বলতে লাগলেন, পৃথিবীতে যে মটকা আছে, মটকা চিনেন তো? চিনেন তো কথা? আমাদের গ্রাম অঞ্চলের মুরব্বীরা সুপারি ভিজাইতে দেয়, যেখানে দীর্ঘদিন সংরক্ষণ করার জন্য মাটির ভিতরে, এটা গড়ে জায়গা হয় না। মটকার কি গড়ে জায়গা হয়? এটা গড়ের মধ্যে গর্ত করে মাটির ভিতর ঢুকাইয়া, হ্যাঁ, কারণ পুরো একটা রুম এ মটকা দখল করে। বলছে এরকম বড় বড় সাইজের যে মটকা, এক একটা বড়ির সাইজ ছিল মটকার মতো। সুবহানাল্লাহ পড়বেন না? এক একটা বড়ির সাইজ কত? একেবারে মটকার মতো। নবী যেটা বলতে লাগলেন, এক একটা ফলের সাইজ, বড়ির সাইজ পুরা একটা মটকার মতো বড় বড় সাইজের বড়ই আমি দেখতে পেয়েছি। ওয়াইদা ওয়ারাকুহা মিসলু আযানিল ফিল। নবীজি বলতে লাগলেন, এবং বড়ই গাছের মধ্যে পাতা যেগুলো দেখলাম, এই পাতাগুলো হলো বড় বড় হাতির কানের মতো। ফলগুলা মটকার মতো, পাতাগুলা হাতির কানের মতো, বড় বড় সাইজের। সবচাইতে মজার ব্যাপার হলো, প্রত্যেক পাতার উপরে ফেরেশতারা বসে বসে আল্লাহ তাসবিহ জিকির করছেন। নবীজি বলছেন, পুরা বিষয়ের নাম হলো সিদরাতুল মুনতাহা। সুবহানাল্লাহ পড়েন না?
নবীজি বলতে লাগলেন, এই বরই গাছের ফল অত বরইটা খুব মিষ্টি এবং এর সুঘ্রাণ অনেক মনোমুগ্ধকর। সুবহানাল্লাহ। প্রশ্ন করি, আমার নবী ছাড়া পৃথিবীতে আরেকজন ব্যক্তি দেখান সিদরাতুল মুনতাহা দেখে আসছে? আছে? কথা কয় না, আছে? নাই। পৃথিবীতে নবী ছাড়া কোন দ্বিতীয় ব্যক্তি নাই যে প্রথম আসমান পর্যন্ত পৌঁছতে পেরেছে। সিদরাতুল মুনতাহা অনেক দূর। আজকাল গত জুমায় বলেছি, বিজ্ঞানীগণ অনেক যাওয়ার চেষ্টা করতেছি, এখনো পর্যন্ত প্রথম আসমান ছুঁইতেও পারে নাই। আর যিনি সপ্তম আসমান অতিক্রম করে সিদরাতুল মুনতাহা পেরিয়ে একেবারে আরশ আজিম পর্যন্ত গেলেন, তিনি হলেন আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু। প্রিয় ভাইরা আমার, নবীজি বর্ণনা করতে লাগলেন, সিদরাতুল মুনতাহা আমার জিব্রাইল ফেরেশতা আমাকে ঘুরে ঘুরে সবগুলো দেখালেন। দেখানোর পরে আমি চলে গেলাম। জিব্রাইলের সাথে কিছু দূর দেখতে পেয়েছি দুটি নদী। ফাইদা আরবাআতু আনহারিন নাহরান বাতিনান ওয়া নাহরান যাহিরান فقلت ما هذا يا جبريل قال أما الباطنان فنهران في الجنة وأما الظاهران فالنيل والفرات। নবীজি বলতে লাগলেন, আমি যখন হেঁটে যাচ্ছি দুইটা নদী দেখতে পেলাম। ওই নদী সম্পর্কে আমি আমার জিব্রাইলকে প্রশ্ন করলাম, জিব্রাইল, যে দুইটা নদী দেখতে পাচ্ছি এই নদীর রহস্য কি? একটু ভাবুন তো, নদী থাকে পৃথিবীতে জমিনের মধ্যে, আর নবীজি বলছেন আমি নদী পেয়েছি 7 আসমানের উপরেও। বিজ্ঞান বুঝছেন? বিজ্ঞান আজকাল আবিষ্কার করছে সমুদ্রের তলদেশে আগুন আছে। আর আমার নবীজি অনেক আগে এই কথা বলে দিয়েছেন। নবীজি এখন বলছেন, তৎকালীন সময় বলেছেন 7 আসমানের উপরেও কিন্তু দুইটা নদী আছে। বিজ্ঞানের বাপেও তো এখন আবিষ্কার করতে পারে নাই। কথা বলেন না কেন? প্রশ্ন করলাম, জিব্রাইল, এগুলা নদীর কি? জিব্রাইল আমাকে বললেন, এখানে দুইটা নদী হলো জাহেরি, এই দুইটা নদী হলো বাতিনি। বাতিনি যে দুইটা নদী আপনি দেখতে পাচ্ছেন এখানে আছে, যে দুইটা দেখতে পাচ্ছেন এগুলো বাতিনি নদী। এই দুইটা নদী এখান থেকে প্রবাহিত হয়ে সরাসরি জান্নাতের মধ্যে চলে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জান্নাতের বর্ণনা দেয়, তাৎক্ষণিক বলেন, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। জান্নাতের তলদেশ দিয়ে আল্লাহ পাক নাকি নদী বইয়ে দিয়েছেন। আর এই দুইটা নদীর আংশিক আল্লাহ পাক 7 আসমানের উপরে একটু দেখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আবার এখান থেকে দুইটা নদী পৃথিবীর দিকে দেওয়া হয়েছে। যেই দুইটা নদী হলো জাহেরি নদী, প্রকাশ্য নদী। নদীগুলো কোনটা? নবীজি বলতে লাগলেন, ফান্নীল ওয়াল ফুরাত, অর্থাৎ নীল নদ এবং ফুরাত নদী দুইটা হলো ওই আসমান থেকে জাহেরি হয়ে এইদিকে চলে আসছে। নীল নদ আর ফুরাত নদী 7 আসমান উপর থেকে দিকে আসছে। আশ্চর্য না বিষয়গুলা? প্রিয় বন্ধুগণ আমার, নবীজি বলতে লাগলেন, আমাকে আরেকটু ঘুরিয়ে দেখা হয়েছে। জিবরাইল আমিন ফেরেশতা আমাকে নিয়ে যখন সামনের দিকে একটু হাঁটলেন, এখনো কিন্তু 7 আসমানের জগতে আছেন, নবীজি এখনো উপরে উঠেন নাই। নবীজি বলতে লাগলেন, আমি দেখতে পাচ্ছি সুন্দর একটা হাউস, যেখানে তলদেশের মধ্যে পানি দেখা যাচ্ছে। হাউসের চতুর্পাশে ইয়াকুত আর জামরুদ, মূল্যবান দুটি পাথর দিয়ে সুন্দর করে টাইস করা হয়েছে, সুন্দর করে বানানো হয়েছে। আবার দেখা যাচ্ছে সেই সামনে উপরের দিকে সোনার তৈরি সুন্দর সুন্দর গ্লাস,
বানিয়ে বানিয়ে সারিবদ্ধ করে রাখা হয়েছে। আমার বুঝতে বাকি রইল না এখানে কোন মেহমান আসবে, তাদের জন্য এই গ্লাসগুলো সুন্দর করে সাজিয়ে রাখা হলো। দেখে মনটা ভরে গেল আমার। জিব্রাইলকে প্রশ্ন করলাম, ভাই জিব্রাইল, আমি যে এই জগৎটা দেখতে পাচ্ছি, হাউস দেখতে পাচ্ছি, এবং কোন মেহমান আসবে তার জন্য গ্লাসগুলো সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে, এর রহস্য কি? জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, এটার কিছুই নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য একটা হাউস বানিয়েছেন, উপহার দিয়েছেন আপনাকে। সে হাউসের নাম হলো হাউজে কাউসার। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আপনাকে কোরআনের মধ্যে বলেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। ইয়া নবী, আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে হাউজে কাউসার দান করেছেন, এই হাউজে কাউসার হলো এটি, এবং এটি আপনি নিজের দখলে থাকবে, আপনার মালিকানা হয়ে গেছে। এবং আপনার যখন দুনিয়া থেকে এখানে চলে আসবেন, আপনার যেই সমস্ত উম্মতরা আপনার কাছে আসবে, যাদেরকে আপনি পানি দিবেন, সেই পানির গ্লাসগুলো সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে। এরপরে নবীজি ওই হাউজে কাউসারের পানির রিভিউ নিজে দিচ্ছেন। কি বললেন? নবীজি বলতে লাগলেন, আমি এই পানিগুলো দেখলাম, পানির কালারটা হচ্ছে দুধের চাইতে আরো বেশি দবদবে সাদা, এবং আমি টেস্ট করলাম, আমার কাছে মনে হয়েছে মধুর চাইতে আরো ভারী মিষ্টি। এরপরে নবীজি ওই জগৎ থেকে অন্য দিকে চলে গেলেন। প্রশ্ন করতে চাই, হাউজে কাউসারের পানি পান করার ইচ্ছা আছে না নাই? আছে? থাকলে স্বপ্ন লালন করুন। থাকলে নবীজি যেই সমস্ত কথাগুলো বলেছেন অন্তরে ধারণ করে আমল করার চেষ্টায় লিপ্ত হতে হবে, অন্যথায় সবাই পানি পাবে, আমার আপনার কিসমত জমবেও না। সাবধান মুসলমান। প্রিয় বন্ধুগণ আমার, নবীজি এরপরে আরেকটা তথ্য দিচ্ছেন। নবীজি বলতে লাগলেন, আমি আরেকটু জগৎ ঘুরলাম, আমি দেখতে পাচ্ছি পৃথিবীতে মক্কার মধ্যে যে কাবা আছে, ওই রকম একটি হুবহু কাবা আমি আসমানের উপরে দেখতে পেয়েছি। সুম্মা রুফিয়া ইলা বাইতুল মা'মুর সুম্মা আতাইতু বিইনাই মিন খামার। নবীজি হাদিসের মধ্যে বলতে লাগলেন, আমি বাইতুল মা'মুর নামক একটা কাবা দেখতে পেয়েছি, এবং দেখলাম হাজার হাজার ফেরেশতারা ওই বাইতুল মা'মুরের চতুর্পাশে ঘুরে ঘুরে তাওয়াফ করছেন। জিব্রাইলকে প্রশ্ন করলাম, জিব্রাইল এটা কি? জিব্রাইল উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্মস্থান মক্কার মধ্যে যে বাইতুল্লাহ আছে, এই বাইতুল্লাহ ঠিক সোজা উপরের মধ্যে বাইতুল মা'মুর রয়েছে, আর বাইতুল মা'মুরের সোজা উপরের দিকে আল্লাহ পাকের আরশ আজিম রয়েছে। আল্লাহ পাকের আরশ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের জাতি নূর সরাসরি আরশ আজিম ভেদ করি এই বাইতুল মা'মুরের উপরে পতিত হয়। বাইতুল মা'মুর ভেদ করে ৭ আসমান ছিদ্র করে ভেদ করি, সরাসরি দুনিয়ার কাবার মধ্যে আল্লাহর নূর পড়ে। বন্ধুগণ আমার, এই তথ্য যদি আপনার জানা থাকে, একটা আবেগী কথা বলি। আমি যখন বাইতুল্লাহর সামনে গেলাম, এই হাদিসটা আমার মনে পড়ে গেল। অপলক দৃষ্টিতে বাইতুল্লাহর দিকে তাকালাম, আর চিন্তা করতেছি, এই বাইতুল্লাহর ছাদের উপরে আমার আল্লাহর নূর পড়তেছে। এই বাইতুল্লাহর ছাদের উপরে আমার আল্লাহর নূর পড়তেছে। আর আল্লাহর সামনে দাঁড়িয়ে বললাম, মাবুদ, তোমার নবী যে হাদিসের মধ্যে কথাগুলো বলে দিয়েছেন, জেনে এসেছি, শুনে এসেছি,
নূরকে সামনে রেখে বিশ্বাস করে যা কিছু বলা দরকার আল্লাহকে বলে দিলাম। বিশ্বাস থাকতে হবে। প্রিয় বন্ধু আমার, এরপরে নবীজি আরেকটা জগৎ দেখতে পেলেন। সে জগতের নাম হলো, কিছু যখন গেলেন আরেকটা নদী দেখতে পেয়েছেন। নদীর নাম হলো সালসাবিল। নাম কি? সালসাবিল। এই সালসাবিল নদী সম্পর্কে জিব্রাইলকে প্রশ্ন করা হলো। ইয়া রাসূলুল্লাহ, জিব্রাইলকে বলল, ভাই জিব্রাইল, সালসাবিল নদীর রহস্য কি আমাকে জানাতে হবে। আমি একটা সময় এখানে সালসাবিল নদীর কথা বলেছিলাম, আজকে একটু বলি। নবীজি বলতে লাগলেন, সালসাবিল নদীর কাহিনী আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কিয়ামত সংগঠিত করে দিবেন, হাসর নাসর যখন হয়ে যাবে, পৃথিবী থেকে যতগুলো মুসলমান মৃত্যুবরণ করেছে তাদের হিসাব করা হবে। এর মধ্যে যতগুলো ঈমানদার বান্দা জাহান্নামের আগুনের মধ্যে পোড়ানো হয়েছে তাদেরকে বের করে আনবেন। ঈমান এনেছেন কিন্তু আমল ঠিক নাই, ঈমান এনেছেন আকীদার মধ্যে ভুল আছে, ঈমান এনেছেন অন্য কোন দোষ আছে, যার কারণে রব্বুল আলামিন আপনাকে জাহান্নামের আগুনের মধ্যে পোড়াচ্ছেন। কিয়ামত দিবসে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জাহান্নাম থেকে বের করে আপনার পাপের শাস্তি আদায় হলো চেক করে করে তারপর জান্নাতের মধ্যে ঢোকাই দিবে, শুধুমাত্র ঈমানের বরকতের কারণে। ঈমান যদি আপনার পাক্কা থাকে তাহলে একদিন না একদিন আপনি জান্নাত পাবেন নিশ্চিত। তবে এর আগে যদি আপনার আমল ঠিক না থাকে, কিছুদিনের জন্য হলেও জাহান্নামে যেতে হবে। আর বান্ধা, জাহান্নামের শাস্তি ভোগ করার মতো একদিনের শক্তি আমাদের, সাবধান থাকেন। অনেকে বলে ঈমান তো আছে, জান্নাত একদিন না একদিন পাবো। আরে ভাই, বুঝেন না কেন? এক সেকেন্ড থাকতে পারবেন আগুনের মধ্যে, এই শক্তি আপনার আছে। সেদিন কোন একটা তাফসীর প্রোগ্রামের মধ্যে বলেছিলাম, একটা জাহান্নামের একটা ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওয়াইলুন জাহান্নাম নিয়ে বলছিলাম। ওয়াইলুল জাহান্নামটা এত মারাত্মক, ওই জাহান্নাম নিজেই জাহান্নামের অন্যান্য আগুনগুলা ওয়াইলুন আগুন থেকে বাঁচানোর জন্য আল্লাহর কাছে দিনে ৭০,০০০ বার দোয়া করতে থাকে, আল্লাহ ওয়াইলুন জাহান্নামের আগুন থেকে আমি আগুনকে বাঁচাও। তাহলে বুঝেন কি মারাত্মক এগুলা। প্রিয় ভাই আমার, নবীজি বলতে লাগলেন, সর্বশেষ একজন ঈমানদারকে জাহান্নামের আগুন থেকে বের করা হবে। আর বের করে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সালসাবিল নদীর মধ্যে তাকে ফেলে দিবেন। যে জাহান্নামীকে আগুন থেকে বের করা হবে, সেই জাহান্নামীর শরীরটা এত বেশি কাঠকয়লা হয়ে গেল, পড়তে পড়তে কালো হয়ে যাবে। বুঝেন তো কিরকম হয়? সালসাবিল নদীর মধ্যে যখন তাকে ফেলে গোসল করানো হবে, পুনরায় তার শরীরটা আবার আগের মতো হয়ে যাবে, সুস্থ হয়ে যাবে। এরপরে ওখান থেকে বের করে দেখবেন ওই মানুষটার শরীরটা শীত লাগে, ক্লান্ত ক্লান্ত লাগে। আল্লাহ পাক ওখান থেকে তুলে নদীর পাড়ে একটা ছোট্ট গাছ আছে, গাছের নিচে রাখবেন তাকে। কিছুক্ষণ আলো ঠান্ডা নিবারণ করার জন্য রোদ আলো সে গ্রহণ করবে। তারপরে সে এবার অন্যদিকে একটু তাকাবে, দেখতে পাবে সুন্দর একটা জগৎ দেখা যায়, অত্যন্ত আকৃষ্ট হয়। এরকম আল্লাহ পাককে বলবেন, রব্বুল আলামিন ওই যে জগৎ দেখতে পাচ্ছ ওইটা কি? আল্লাহ তাকে বলবেন, ওটা হলো আমার ঈমানদারদের জন্য তৈরি করা জান্নাত। এবার আল্লাহর ওই গোলাম বলবে, রব্বুল আলামিন জীবনটা তো দুনিয়ায় ইচ্ছা মতো কাটিয়ে জাহান্নামে পড়েছে অনেক দিন, রব্বুল আলামিন জান্নাত তো কোনোদিন দেখি নাই, একটু কি দয়া করা যাবে না? জান্নাতটা আমি কাছ থেকে একটু দেখতে চাই। আল্লাহ বললেন, বান্দারে অনেকদিন পড়েছিস, তোর এই আবদারটুকু আমি পূরণ করব, যা সামনে যা। জান্নাতের সামনে গিয়া
দেখার জন্য চেষ্টা করবে, যত কাছে যাবে তত বেশি সুন্দর লাগবে তার, কিন্তু ভিতরে ঢোকার কোনো পারমিশন নেই। এবার আল্লাহকে বলবেন, আল্লাহ দূর থেকে দেখেছি, আমি আর একটু জান্নাতের সামনে গিয়া জান্নাতটা একটু দেখতে চাই। আল্লাহ বলবে, বান্দারে জান্নাতের সামনে গিয়া দেখতে পারবি, তবে এর চাইতে বেশি আবদার করলে চলবে না। ওই ব্যক্তি বলবে, রব্বুল আলামিন কোন আবদার আমি আর করব না, সামনে গিয়ে দেখতে চাই। সামনে যাবে, যাওয়ার পরে এবার আল্লাহর কাছে আবার দরখাস্ত দিবে, রব্বুল আলামিন জান্নাতটা দূর থেকে কাছে এসেও দেখে আরো বেশি বড্ড মজা লাগে, সুন্দর লাগে, একটু দয়া করো না। কি দয়া বান্দা, আমি একটিবারের জন্য জান্নাতে ঢুকতে চাই, তবে কথা দিচ্ছি আমি জান্নাতে বেশিক্ষণ থাকবো না, বের হয়ে যাব। এবার আল্লাহ বলবেন, বান্দা কথা কিন্তু মনে রাখিস, জান্নাতে ঢুকবি ঠিক আছে, থাকতে পারবি না, বের হয়ে চলে আসতে হবে। বলছে কথা পাক্কা আল্লাহ। এবার আল্লাহর গোলাম জান্নাতের মধ্যে ঢুকবি, ঢুকার পরে সুন্দর শীতল বাতাস, সুগ্রাণ চতুর্দিকে, সুন্দর মনোরম পরিবেশ দেখে এবার সে আল্লাহর সামনে প্যাট প্যাট করে কাঁদতে শুরু করে দিবে। রব্বুল আলামিন আল্লাহকে ডাক দিবে, বান্দা কি হয়েছে তোর? আয় আল্লাহ, জান্নাতের মধ্যে ঢুকেছি, কথা দিয়েছিলাম তোমার কাছে নতুন কিছু আবদার করব না, কিন্তু আমি বেহায়া বেশরম। বান্দা নিজেই বলবে, আমি বড় বেহায়া বেশরম। বেশরম হলো, বেহায়া হলো, আমি তো তোমার গোলাম। সুবহানাল্লাহ পড়েন না। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি জান্নাতে ঢুকেছি, তোমার কাছে সর্বশেষ আমার আবদার হলো, এই জান্নাত থেকে তুমি আমাকে আর বের করে দিও না। আল্লাহ বলল, বান্দারে আমার জান্নাতটা তোর বেশি পছন্দ হয়েছে নাকি? আল্লাহ বেশি পছন্দ হয়েছে। আয় আল্লাহ, তুমি তো রহমান, তুমি তো রহিম, তুমি তো গফফার। আয় আল্লাহ, তোমার সিফত গুলো বলেছি, তোমার সিফতের উসিলা হলেও এই জান্নাতের মধ্যে আমাকে থাকার জন্য ব্যবস্থা করে দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ঠিক আছে বান্দা, তুই যখন আমার প্রশংসা করেছিস, আমার কাছে যখন আবদার করেছিস, আমি আর তোকে জান্নাত থেকে বের করব না। থাক বান্দা, তুই জান্নাতের মধ্যে আজকে থেকে বসবাস শুরু করে দে। নবীজি বলতে লাগলেন, ওই ব্যক্তিকে যেই নদীতে গোসল করানো হবে, সেই নদীর নাম হলো সালসাবিল নদী। ওই নদীটা আমি দেখে এসেছি। সুবহানাল্লাহ পড়বেন না। এরপরে আর একটা নদী দেখতে পেয়েছে নবীজি, ওই নদীর নাম হলো নাহরুল হায়াত। প্রশ্ন করা হলো জিব্রাইলকে, ভাই জিব্রাইল, এই নদীর রহস্য কি? জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই নদীর রহস্য হলো এটাই যে আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ম করেছেন, আমি যেন প্রত্যেক দিন এই নদীতে এসে একবার গোসল করি। আমি নিয়ম মোতাবেক দিনে একবার এসে গোসল করি। গোসল করার পরে আমি কোলে উঠে আমার ডানাগুলো একটা চাপটা মারি। আমার ডানা থেকে পানির ফোঁটাগুলো যখন জমিনে পড়ে, প্রত্যেকটা ফোঁটা হিসাব করে দেখি ওখানে 70,000 পানির ফোঁটা নিচে পড়ি। আর প্রত্যেক ফোঁটা পানি থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন একজন ফেরেশতা সৃষ্টি করে দেয়। তাহলে বুঝেন আল্লাহ পাকের ফেরেশতার সংখ্যা কত হতে পারে। বাইতুল মামুরের মধ্যে তাওয়াফ করা ফেরেশতারা 70,000 ডেলি তাওয়াফ করে। যে ফেরেশতা একবার তাওয়াফ করেছেন, জীবনে আর কোনোদিন দ্বিতীয়বার সুযোগ সে পায় না। সুবহানাল্লাহ পড়বেন না। প্রিয় ভাইরা আমার, নবীজি এইভাবে ওই 7 আসমানের সমস্ত কাহিনীগুলা শেষ করে এবার যখন উপরের দিকে উঠতে যাবে, এবার নবীজি যখন উপরের দিকে উঠতে যায়, তখন জিব্রাইল ফেরেশতা বলে, ইয়া রাসূলুল্লাহ, সামনের দিকে যাওয়ার কোনো পারমিশন আমার নাই। ইয়া রাসূলুল্লাহ, সামনের দিকে আপনাকে যেতে হবে, আমি পারবো না।
প্রশ্ন করা হলে, জিব্রাইল এতক্ষণ পর্যন্ত আমার সাথে ছিল, এখন যাবে না কেন? এবার জিব্রাইল বলল, রব্বি ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে 70,000 ডানা আছে। আমি যদি এই সীমানা থেকে সামনের দিকে এক কদম উপরের দিকে যাই, আল্লাহ পাকের জাতি নূরের তাজাল্লিতে আমার 70,000 ডানাগুলো পুড়ে ছারখার হয়ে যাবে। সুবহানাল্লাহ। নবী আপনি যান। নবীজি বলছেন, আমি একা কেমন করে যাব? এবার জিব্রাইল বলছেন, যে আল্লাহ দুনিয়ার মক্কা থেকে আপনাকে এ পর্যন্ত নিয়ে আসলেন, বাকিটা পথ সে আল্লাহ আপনাকে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। এবার নবীজি বিদায় নেবেন সামনের দিকে যাওয়ার জন্য। জিব্রাইল ফেরেশতাকে দেখা গেল বিদায় দিচ্ছেন, ঠিক আছে, তবে কি যেন একটা বলতে চাই, নবীর দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। নবীজির বুঝতে আর বাকি রইল না, তাৎক্ষণিক বললেন, ভাই জিব্রাইল, কিছু বলবা নাকি? এবার বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা আবেদন আছে। কি আবেদন? ইয়া রাসূলুল্লাহ, আমার আবেদনটুকু আপনি রব্বুল আলামিনের কাছে গিয়ে দিবেন, আপনি সুপারিশ করলে আল্লাহ কবুল করে নেবেন। কি আবেদন? আল্লাহ পাক রব্বুল আলামিন যেন কিয়ামতের দিন আমার ডানাগুলোকে আরো যেন প্রশস্ত করে দেয়, বাহুটাকে যেন আরো বড় করে দেয়। কেন? কি করবা? বড় ডানা দিয়ে, বাহু দিয়ে কি করবা? ইয়া রাসূলুল্লাহ, আপনার গুনাহগার উম্মত যখন ফুলসিরাত পার হয়ে পিছলে পড়ে যাবে, কষ্ট হয়ে যাবে, আমি চাই আপনার উম্মত গুলোকে আমার ডানার উপর বর করে আমি ফুলসিরাত পার করে দিব। এই হাদিসগুলো পড়ে আমি তো নিজেকে আটকাতে পারছি না ভাই। যেই নবীর উম্মতদেরকে পার করার জন্য জিব্রাইল ফেরেশতা পর্যন্ত দরখাস্ত নিয়ে বসে আছে, সেই নবীর পিছনে আমি কেমনে ছাড়ি? সেই নবীর উম্মত হয়ে সেই নবীকে পুরোপুরি অনুসরণ না করে আমি অন্য কিভাবে অনুসরণ করি? এত বড় মাপের নবী পেয়েছে আমরা। এই জন্য যত যাই বলুন না কেন, নবীর পিছু আমরা ছাড়বো? কথা বলেন, ছাড়বো? ছাড়বো না। এত বড় মাপের একজন নবী আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান নূর কামলিওয়ালা। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান নূর কামলিওয়ালা। ওগো মদিনাওয়ালা, ওগো মদিনাওয়ালা, কবুল করো না দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। সকলে বলে আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে নবীকে উপরের দিকে তুলে নিয়ে গিয়ে আরশ আজিম পর্যন্ত যে ঘটনাগুলো ঘটিয়েছেন, আজকের সময় স্বল্পতার কারণে আর বলছি না। আল্লাহ পাক যে তৌফিক দান করেন, পরবর্তী সময় দেখে বলা যায় কিনা। আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার জন্য তৌফিক দান